আরে সাই থামো। সমস্যা কি? রিকশা থামাই দিছো কেন? সমস্যা অনেক। তোমার সমস্যা শোনার আমার টাইম নাই, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, যাইতে হবে, সরো। আই চলো। কি এমন জরুরি কাজ তার? সারাদিন বখাটে ছেলেদের মতো ঘুরে বেড়ায়, টোটো করে আবার আসে জরুরি কাজ দেখাইতে। দেখো একদম উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা শোনার সময় নাই আমার। আমারও রুচি নাই তোমার সাথে কথা বলার, কিন্তু আমার মা রে আমাদের বাসায় আনছো কেন? তোমার মতলবটা কি? বুঝলাম না, তোমার মারে আমি বাসায় নিয়ে আসবো কেন? তোমার মা তোমার বাসায় আসছে, এটা তোমাদের ব্যাপার, আমার মাঝখান টানতেছো কেন? মাঝখানে টানতেছি কারণ তুমি অনেক চেষ্টা করছো আমাকে ফাঁদে ফেলার, পারো নাই। এখন আমার মাকে নিয়ে আসছো, ভাবছো যে আমার মা এসে আমাকে ফাঁদে ফেলবে না? সম্ভব না। আমার মা শহরের কোনো মেয়েকে পছন্দই করে না, আর তোমার মতো ছেলেকে তো প্রশ্নই আসে না। এই জন্যই বলে মানুষের উপকার করতে হয় না, উপকারীর ঘাড়ে লাথি। তো কি এমন উপকারটা করছো শুনি? শোনো, আমি আর কলি মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে দেখে একটা বয়স্ক মহিলা জনজনে কি জানি জিজ্ঞেস করতেছে। তো দেখে মায়া লাগলো, বললাম কি হয়েছে আন্টি, কি সমস্যা? বলে যে এই যে আমার ছেলে মাহিনের ঠিকানা সে খুঁজে পাইতেছে না। আমি বললাম মাহিন টাহিনী সব তো আমি চিনি না, গোনাই ধরি না। পরে বললো যে না, এই ঠিকানাটা দেখো তো। ঠিকানা দেখলাম আমার বাসার ঠিকানা। ও, তারপর আমার মাকে বাসায় নিয়ে আসলা, তাই না? জি না, আমার এত ঠেকা পড়ে না, আমি তার কোনো হেল্পই করতে চাই নাই। পরে দেখলাম যে বয়স্ক মানুষ কান্নাকাটি করে বলতেছে সকাল থেকে আমি কিছু খাই নাই মা, হাইটা হাইটা ঠিকানা খুঁজতেছি। আমি দেখে মায়া লাগলো, বাসায় নিয়ে আসলাম, এই তো। আর এই মিথ্যা কথা বলবা না, আমার মা এর আগে